নাটোরের এই সিংহাসন ঐশ্বরিক পৌরাণী। দিকে দিকে জয় দুর্গার জনশ্রুতি প্রচলিত আছে। সেখানে তুমি কাকে প্রতিষ্ঠা করতে নিয়ে এলে? আচার্য গুরু, আপনি দেখুন ভালো করে পরখ করে। বাবা মশাই তো বলেই দিয়েছে, এই অনাচারে উনি নিজের চোখে দেখবেন না। উনি বললেন যে এই সর্বনাশের সূত্রপাত আচার্য গুরুর হাত ধরেই, না বাকি সিদ্ধান্ত তিনিই নেবেন। আপনার ভবিষ্যৎবাণী সূত্র হইলে তো এতখানি উত্তেজনা ছড়াইছে। সামলান, এবার ঠেলাখানি সামলান। শান্ত হও সবাই। দেবী জয় দুর্গা ঘোর কৃষ্ণবর্ণা। তার কপাল লাল আভায় অবশ্যই উজ্জ্বল, কিন্তু গায়ের রং এমন নয়, কোনোদিন ছিল না। সেই তো আমরা তাকে কত পুজো দিয়েছি, চোখে দেখলে একেবারে নীলচে কালো বর্ণ, কপালখানা তার লাল। এমন রং তো কোশমিন কালো দেখিনি বাপু। শুনেছ? নাটোরের যে কোনো অবোধ বালককে গিয়ে প্রশ্ন করো, তারাও বলবে এ মূর্তি নাটোরেশ্বরীর নয়, কখনোই নয়। দেবীর প্রাণ তো আমাদের বিশ্বাসে বসত করে গুরুদেব। আচার্য গুরু, বলছিলাম ওনার কথা একটু গ্রহণযোগ্যতা দিয়ে শুনবেন, এইটুকুই আমার অনুরোধ। যুবরাজ, এখন এই বয়সে তোমার কাছ থেকে গ্রহণযোগ্যতা আমায় শিক্ষা নিতে হবে। কি হইব? এই হাগরের মাইয়ার যখন এত বরণ কইরা ঢোকাইছে ওরে, তখন ওর জ্ঞান তো আপনাকে শুনতেই হইব। শোনেন শোনেন পিসিমা, অপ্রাসঙ্গিক আক্রমণ করার কোনো যৌক্তিকতা কিন্তু এখানে নেই। রঘুরাজ, মা নাটোরেশ্বরী চিরকাল নাটোরের মন্দির আলো করেছিলেন, আজ তার স্থান চলে যাবে, এ কেমন সর্বনেশে কথা? গুরুদেব, আমি যে স্বপ্নে দেখেছি মা জয় দুর্গাকে, জয় জয় মা জয় জয় মা জয় জয় মা ত্রিলোকপালিনী, জয় জয় মা জয় জয় মা জয় জয় মা ত্রিতাপহারিণী, জয় জয় মা জয় জয় মা জয় জয় মা ত্রিলোকপালিনী, জয় জয় মা জয় জয় মা জয় জয়। মা তো আমাদের কাছে নানান রূপে ধরা দেন। আমায় স্বপ্ন দিয়েছিলেন এই তপ্ত কাঞ্চন বন্যা রূপে। তোকে যে মহান উদ্দেশ্য সাধন করতে হবে, আমি তোর কাছে যে রূপে আসছি সেই রূপ তোকেই প্রতিষ্ঠা করতে হবে। কি সেই রূপ? ছাতিনায় এসেছিলেন আমার কাছে আগুনের বলয়ের মধ্যে। আমি তাকে তুলে নিয়ে গেছিলাম আমার বাড়ির ঠাকুর দালানে প্রতিষ্ঠা করব বলে। কিন্তু সেখানে তো মন টিকলো না মায়ের গুরুদেব। নাটোর ফেরার আগে তিনি আবার আমায় স্বপ্ন দিলেন। আমাকে ছেড়ে তোকে কোথাও যেতে হবে না।
তুই আমাকে নব আনন্দে প্রতিষ্ঠা করবি তোর নতুন কর্মস্থানে। আমি সব সময় তোর পাশেই আছি রে। বললেন যে তিনি নাটোরের সিংহাসনেই বসতে চান, ভক্তের ডাকে এসো এসো মা, আরতির ডাকে এখানেই প্রতিষ্ঠা পেতে চান। ভক্তি রূপে কল্যাণ দয়া করে এতে বাধা দেবেন না গুরুদেব। মা, জয় জয় মা। কি কইলে নতুন বউ? তুমি তুমি স্বপন পেয়েছো? কি আচার্য গুরুর গণনায় শুরুতে সত্য হয়েছিল? আমার বোন কি সত্যই দেবাংশী? কেন আরে স্বপ্ন দিবেন মা জয় দুর্গা? কোন কেন স্বপ্ন দিবেন? থাম এখন, দেখতে দে ওদিকে কি হচ্ছে। আচার্য গুরুর মুখ দেখে তো মোটেও প্রসন্ন হয়েছেন বলে মনে হচ্ছে না। আমি বারণ করেছি কিন্তু এ আমার ইচ্ছে নয় গুরুদেব, এটা মায়ের ইচ্ছে। দয়া করে আমাকে আটকাবেন না। কি করছেন আপনি? এটা এ কাণ্ড ঘটতে পারে না রাজামশাই। রঘুরাজা, যদি এ কাণ্ড ঘটে তাহলে এই মুহূর্তে এই মন্দিরে আমি প্রাণত্যাগ করব। একথা ঠিক রাজামশাই। আমি বলেছিলাম এক দেবাংশী কন্যা এই মন্দিরে নাটোরেশ্বরীকে ফিরিয়ে আনবে। একথাও ঠিক। আমি করুণা করে বলেছিলাম চৌধুরী মশাইয়ের কন্যাই সেই দেবাংশী কন্যা। কিন্তু এই তপ্ত কাঞ্চন বন্যা রূপ নাটোরের সিংহাসনে স্থান নিতে পারে না। এমন ঘটনা যদি ঘটে তাহলে রক্তগঙ্গা বয়ে যাবে রাজামশাই, রক্তগঙ্গা। আচার্য গুরু, শুরু হয়ে গেছে গো, শুরু হয়ে গেছে। অমঙ্গলে শুরু হয়ে গেছে, সর্বনাশে শুরু হয়ে গেছে গো। এখন আমি কি সর্বনাশ দেখতে সব। ও গো, ও রামজীবন, তোমরা এই মূর্তি এখন কোথায় রাখবো? নিশ্চয়ই জোর করে মন্দিরে ঢোকা থেকে আমরা ওই ব্রাহ্মণতা দায় নেবো না। মা, মা এত কাছে এসেও কি নিজের জায়গাটুকু পাবেন না?